আজকে আমি ভীষণ এক্সাইটেড। অনেক দিন হয়ে গেল ফেসবুকে একটা প্রেম করছি, আজকে দেখা করতেই হবে। ইস, কেমন জানি হবে হিরণ। আচ্ছা যাই, এমনি তো রেডি হয়েই আছি, দেরি না করে বেরিয়ে পড়ি। এই সুন্দরী, তোমার জন্য আমি জানো কতক্ষণ ধরে ওয়েট করছি। প্রায় 1-2 ঘন্টা ধরে তোমার জন্য এখানে বসে আছি। এইমাত্র তোমার টাইম হলো আসার জন্য, তাই না? ও, তাহলে তুমিই হিরণ। আসলে ঠিক চিনতে পারিনি, ফেসবুকের প্রোফাইলে তো একটাও পিক দাওনি, তাই চিনতে পারিনি। হ্যাঁ বেবি, আমি হিরণ। আসলে আমি তোমাকে দেখেই চিনে গেছি। ফেসবুকে তোমাকে যতটুকু সুন্দর দেখেছিলাম, তুমি তো বাস্তবে তার থেকেও সুন্দর। ওহ, আমার তো ভাগ্য একদমই খুলে গেল যে আমি এত সুন্দর মেয়ের সাথে প্রেম করছি। ভাগ্য তো তোমার খুলেছেই বটে, কিন্তু আমার যে কপাল পড়েছে যে তোমার মতো এরকম টাক মাথাওয়ালা ছেলের সাথে প্রেম করেছি। উফ, ড্রেস আপ সম্পর্কেও কোনো ধারণা নাই, আবার এর মতো ড্রেস পরে চলে এসেছে। হ্যাঁ বেবি, কিন্তু তুমি তো আমাকে না দেখে না জেনে শুনেই প্রেমটা করেছিলে। হ্যাঁ করেছিলাম বটে, কিন্তু তখন তো আর বুঝতে পারিনি। ফেসবুকে তোমার চ্যাটিং, কথা বলার স্টাইল দেখে তো আমি মনে করেছিলাম তুমি অনেকটা ইয়াং আর স্মার্ট হবে, আর এখন এসে দেখে তুমি বুইরা টেকো। হেই আমার লক্ষ্মী সোনা ময়না বেবি, তুমি রাগ করো না, দাঁড়াও তোমাকে আমি একটা ছড়া শোনাই, শুনবে শুনবে? একদম দেখবি দিলটা পুরো হেভি খুশি হয়ে যাবে। আতা গাছের তোতা পাখি, ডালিম গাছের মৌ, তুমি কি হবে আমার বিয়ে করা সুন্দরী বউ? উফ, ডিসগাস্টিং। চুপ করো তুমি। আরে আমার সোনা ময়না টুনটুনে প্রিয়া, তুমি এরকম করছো কেন? দাঁড়াও, তোমাকে আরেকটা ছড়া শুনবে? এই ছড়া শুনলে তুমি আমার প্রেমে পড়ে যাবে। দাঁড়াও বলছি। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, পার্কে বসে কে মনে আমার প্রেম জেগেছে, হিরণ সাদিয়ার বিয়ে। বলো না কেমন হয়েছে? আমি জানতাম তোমার পছন্দ হবে, তোমার পছন্দ হয়েছে তো? ধ্যাত, ঘোড়ার ডিম হয়েছে। আমি ভেবেছিলাম গাজর, এসে পেলাম মূলা। ধুর, আর জীবনেও ফেসবুকে প্রেম করব না। থাকো তুমি, আমি গেলাম। তুমি যেও না সাদিয়া, তুমি যেও না, আমাকে এভাবে রেখে তুমি যেও না।